মুসলমান আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম খেয়ে বুঝাইলেন সময়টার অনেক দাম। এ গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু সময়ের অনেক দাম। সময়ের এত দাম এখানে মুফাসসিরে কেরাম বলেন আসর দ্বারা একটা হলো আসরের নামাজের সময়, আর আসর দ্বারা একটা হলো শুধু আসর মানে সময়। আসরের নামাজের যদি সময় হয়, সময় দ্বারা আসরের নামাজ যদি বোঝানো হয়, আসরের নামাজের সময় একদল ফেরেশতা দুনিয়াতে আসেন, আর আরেকদল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে যান। যেই বান্দা বান্দি আসরের নামাজটা পড়ে বের হন, ফেরেশতা দেখে আল্লাহর গোলাম আসরের নামাজটা পড়ে বের হলো। যে ফেরেশতা দুনিয়াতে ছিল, ফেরেশতা দেখলো বান্দা আল্লাহর গোলামি করে। আর যে ফেরেশতা কেবলমাত্র আসলো, তারা দেখে বান্দা আল্লাহর গোলামি করে। যারা আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে বান্দার কথা, আল্লাহ তাআলাকে বলেন ও মালিক, দুনিয়াতে দেখলাম আপনার কিছু বান্দা আসরের নামাজগুলো পড়লো। এই লোকগুলো বড় দামি মানুষ, যারা আসরের নামাজ পড়ে কেবলমাত্র বের হলো, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত যতগুলো মানুষ আছে, চাই সে মানুষটা মুসলমান হোক, চাই মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আলেম হোক, জালেম হোক, হাফেজ হোক, হাফেজা হোক, চৌকিদার হোক, দফাদার হোক, চাই ওই মানুষটা আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, যে পর্যায়ের মানুষ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। হে মুসলমান, আল্লাহর গোলাম যুবক বাবাজি, ভালো করে শোনেন। তবে আমার আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ এমন আছে, যে চার শ্রেণীর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এক নম্বর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হচ্ছে যারা ঈমানদার, ঈমান আনলো। ঈমান আনার কারণে পৃথিবীর যতগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এখান থেকে বের হয়ে গেল। তার মানে পৃথিবীর যতগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে সব কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুই নম্বর, আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর নেক আমল। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে এক নম্বর হচ্ছে ঈমানদার, ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। দুই নম্বর, যারা নেক আমল করেন, নেক আমল করনেওয়ালাও কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। হে মুসলমান আল্লাহর গোলাম ও যুবক ভাই, নেক আমল কারে কয়? নামাজ একটা নেক আমল, দান সদকা করা নেক আমল, রোজা রাখা নেক আমল। নামাজ এত বড় দামি একটা ইবাদত। ঈমান আনার পর মানুষের প্রথম নম্বর কাজ হচ্ছে নামাজ। যে বান্দা বান্দে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। নামাজ কেন আদায় করবা না? দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন চলে যাবে কবরে, ওই কবরে মালিক আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনার আমার আসল
কেউ আপনার আমার জন্য দয়াময় থাকবে না মালিক ছাড়া। আল্লাহ তার দয়া মহব্বত সেখানেও লাগবে। এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তার দয়া মরণেও লাগবে, মরণের পরও লাগবে, হাসরের ময়দানেও লাগবে। আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া কিন্তু আপনার আমার কোনো লাভ হবে